नमस्कार बंधुरा वेलकम टू माई चैनल। आज के आमी निये चले एसेछि आपनादेर जोन्नो एकटा फ्राइड रेसिपि। तो ये फ्राइटी हलो मिष्टि कुमड़ो दिए बानानो कुमड़ोनी। तो ये गरम गरम मुचमुचे ताजा फ्रेश कुमड़ोनी बानाते गेले आमार रेसिपिटा अवश्य आपनादेर फलो करते हबे। तो चलुन देखे नेওয়া যাক सर्वप्रथम रेसिपिटा आमी केमन करे एटा तैरी करेछि। तो बंधुरा प्रथमेই নিয়ে নিলাম একটা মিষ্টি কুমড়ো। এটাকে আমি হাফ করলাম, বেশিটা করিনি। এই হাফটা আমি আগে খোসাটা ভালো করে বটি দিয়ে ছাড়িয়ে নিলাম। তো দেখুন একটু মোটা করেই ছাড়াবেন, খোসাটা মোটা করে ছাড়িয়ে তারপরে আমি এটাকে একদম পাতলা পাতলা করে পিস পিস করে কাটবো। কুমড়ুনি বানাতে হলে দেখুন এত ভালো লাগে গরম গরম ভাতের সাথে, কি আর বলবো। তো আমি বানিয়েছিলাম সেই জন্য রেসিপিটা আপনাদের দিয়েও দিলাম। তো দেখুন আমি কতটা পাতলা পাতলা করে কাটছি। আপনারা ছুরি দিয়েও কেটে নিতে পারেন, নাইফ দিয়ে, ঠিক আছে। এই দেখুন এই রকম ভাবে। তো আমি বেসনটাকে গুলে নেব, তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় 3.5 চামচের মতন বেসন। আগে আমার যতটুকু পরিমাণ লাগবে ওইটুখানি কুমড়োর জন্য আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন, তার সাথে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম চালের গুঁড়ো বা চালের গুঁড়ি 2 চামচ, আর এখানে দিয়ে দিয়েছি বেকিং সোডা একদম অল্প 1 চিমটে। আমি এই রকম ভাবে একটুখানি ঢেলে নিয়েছিলাম 1 চিমটা। আর এখানে দিয়েছিলাম কালো জিরা, আপনারা পোস্ত অ্যাড করতে পারেন, আমি পোস্ত দিইনি। এইবারে হুইস্কের সাহায্যে আমি শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিলাম। তারপরে একদম অল্প অল্প করে জল দিয়ে মাখবেন, প্রথমেই জল দিয়ে এটাকে ফেটাতে যাবেন না, সামান্য সামান্য। দেখুন আমি কিভাবে এটাকে ব্যাটারটাকে গুলেছি। তো একটুখানি গুলে গুলে অল্প 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 করে জল দিয়ে, নাহলে এর মধ্যে লাম্পগুলো থেকে যাবে, মানে দলাগুলো থেকে যাবে, একদম সেটা স্মুথ ব্যাটার হবে না। এই দেখুন অল্প অল্প করে আমি জল দিয়ে কতটা স্মুথ ব্যাটার তৈরি করেছি। এই দেখুন কতটা স্মুথ ব্যাটার হয়েছে, না হলে কিন্তু এটা একদম ভালো লাগবে না, আর মুখেও বেসনগুলো দলা দলা হয়ে পড়বে। ঠিক আছে, তাহলে এরপরে আমি চলে গেলাম গ্যাসে। গ্যাসটা জ্বালিয়ে আমি তাতে কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে আমি দিয়ে দেবো সাদা তেল পরিমাণ মতো। তো সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হতে আমি তেলটা খুন্তি দিয়ে একটু কড়াইয়ের গায়ে লাগিয়ে নিলাম। এরপরে দেখুন আমি কিভাবে ছাড়ি কুমড়োগুলোকে একদম মাখিয়ে নিয়ে একটু যতটুকু এক্সট্রা বেসন সেটাকে আমি একটু চেঁচে দিয়ে দিলাম তেলের মধ্যে। এইভাবে আমি প্রত্যেকটাই ছেড়ে দেবো। আর তেলটাকে বেশি গরম করবেন না, অল্প গরম আর অল্প মানে সামান্য হালকা গরম থাকবে সেই রকম দিয়ে দেবেন। আর নয়তো কি বেশি গরম করলে উপরটা ভাজা হয়ে যাবে, ভিতরটা আর হবে না। এইরকমভাবে আমি প্রত্যেকটা কুমড়োই দিয়ে দিলাম। তো এটাকে একটা দিক হতে না হতে আমি একটু তেলটা উপরে উপরে দিয়ে এটাকে আবার উল্টে দিলাম। দেখুন তারপরে আমি একটু লালচে করে, এই যে প্রায় আমার হয়েই এসছে, আমি 1 রাউন্ড তুলে নিলাম। তারপরে আবার আমি তেলের মধ্যে পরবর্তী কুমড়োগুলোকে ছেড়ে দিলাম। দেখুন ছোট ছোট করেও আমার অনেকগুলো পিস হয়েছিল, সবই এক সাইজ হয়নি। এই দেখুন আমি আবার আরেকবার দেখিয়ে দিলাম, একটুখানি চেঁচে দিয়ে নেবেন ভালো করে ব্যাটারটা। ঠিক আছে, এটাকে ভালো করে মাখিয়ে একটুখানি বাটির গায়ে চেঁচে তারপরে এটাকে দিয়ে দেবেন। দেখুন একদম ছোট ছোটগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। সামান্য বেকিং পাউডার দেওয়ার দরকার নেই বন্ধুরা, বেকিং সোডা থাকলেই যথেষ্ট, আগেই আমি দেখিয়ে দিয়েছি। এইবারে এটা একটুখানি লাল হতে একটা পিঠ আমি এবারে একটু একটু উল্টে দেবো। তো বন্ধুরা আমার রেডি হয়ে গেল এই কুমড়োনি। তো দেখুন কতটা মুচমুচে হয়েছে, আপনারা বুঝতে পারছেন না, আমি টেস্ট করেছি, আমি জানি। আপনারা এই পদ্ধতিতে বানিয়ে দেখবেন, দারুণ লাগবে খেতে। তো এর সাথে বলে রাখি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আরও ইউনিক রেসিপি পেতে। আর এই একই নামে আমার একটা ফেসবুক পেজ আছে, অবশ্যই সেটিকে ফলো করবেন, আমার সাথে থাকবেন, আমাকে এভাবেই সাপোর্ট করবেন। আজ এই অবধি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।